ড্রিম হলিডে পার্ক রাজধানীর ঢাকার কাছেই নরসিংদী জেলার ৬০ একর জায়গার উপর গড়ে ওঠা বিশ্বমানের একটি থিম পার্ক। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা চৈতাব এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এই পার্কটি অবস্থিত। ড্রিম হলিডে পার্কে ছোট এবং বড়দের মিলিয়ে মোট ৩০টির মতো রাইডস রয়েছে। এর মধ্যে সবথেকে জনপ্রিয় স্পট হচ্ছে এই চাইল্ড জোন। এখানে বাচ্চাদের সব মজার রাইডস রয়েছে বাচ্চাদের আকর্ষণীয় টয় ট্রেনও। আপনার এই ভ্রমণকে আরও রোমাঞ্চকর করার জন্য এর ভিতরে রয়েছে ভূতের বাড়ি। ভূতের বাড়ি দেখা শেষ করে স্পিড বোটে করে চলে যেতে পারেন আদর্শ গ্রাম দেখতে। দর্শক, আজকে আমার ভ্রমণ যাত্রা শুরু হয়েছিল গাজীপুর চৌরাস্তা থেকে। আপনারা চাইলে ঢাকার মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিসে নরসিংদী আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে ১০০ থেকে ১৫০ টাকা। সুপ্রিয় দর্শক, আমরা ড্রিম হলিডে পার্কের গেটের সামনে পৌঁছে গিয়েছি। দীর্ঘ যাত্রা ছিল, রাস্তায় জ্যাম ছিল। আমাদের গাজীপুর থেকে আসতে প্রায় ২ ঘন্টার মতো সময় লেগেছে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের মেইন গেট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো, ভিতরে প্রবেশ করব। আমাদের সাথে আরও লোকজন আছে। তো চলুন সামনে আগানো যাক। আর এদিকে প্রচুর মানুষ, আজকে এত মানুষ আসলে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর মানুষ আজকে। তো চলুন ভিতরে যাই, যে দেখি আসলে ভিতরে কি আছে। আর আমি আপনাদের এই পুরো ভিডিওতে এই ড্রিম হলিডে পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা গেটের এন্ট্রি টিকিট কাটবেন। এখানে ৩ বছরের নিচে প্রবেশ ফ্রি, আর ৩ থেকে ৮ বছর ২৫০ টাকা, ৮ বছরের উপরে হলে ৩৫০ টাকা প্লাস ভ্যাট। দর্শক, ড্রিম হলিডে পার্কের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে আমরা একটা বড় গোলক দেখতে পাচ্ছি। বড় পৃথিবীর মতো একটা গোলক আছে এখানে এখানে লেখা আছে ড্রিম হলিডে। ড্রিম হলিডে পার্কের এই দিকটাতে দর্শক, এই দিকটাতে রয়েছে পুরো ড্রিম হলিডে পার্কের ম্যাপ রয়েছে। এখানে যত রাইড আছে, যত স্পট আছে ঘোরার, সব এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যাপটা। দর্শক, আপনারা এই কেবল রাইডগুলোতে চড়তে হলে আপনাদেরকে এন্ট্রি গেট দিকে ঢুকেই হাতের ডান দিক দিয়ে এদিক দিয়ে আপনাদের যেতে হবে। যাওয়ার পরে আপনারা এখানে একটি টিকিট কাউন্টার দেখতে পাবেন। দর্শক, এই রাইডটার নাম হচ্ছে ড্রিম আই। আর এই রাইডের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি ৭০ টাকা। আপনারা এখান থেকে টিকিট কেটে দর্শক, আপনাদের এই যে এই সিরিয়াল দেখতে পাচ্ছেন, এখান দিয়ে উপরে যেতে হবে। যাওয়ার পরে আপনারা এই কেবল যে রাইড আছে, এই রাইড আপনারা চড়তে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি হচ্ছে বাচ্চাদের যে প্লেস, যেখানে হচ্ছে বাচ্চাদের যত সব রাইড আছে বা খেলনা আছে সব রাখা আছে, সেইখানে আমি যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি এখন রয়েছি চাইল্ড জোনে। এই চাইল্ড জোনে হচ্ছে বাচ্চাদের সব রাইডস, খেলনা সব কিছুই আসলে এই চাইল্ড জোনের ভিতরে রয়েছে। তো আমরা এই চাইল্ড জোনের ভিতরে যাব, যে আপনাদেরকে এই চাইল্ড জোনে কী রয়েছে আর বাচ্চারা এখানে এসে কি আনন্দ ফুর্তি করতে পারবে, সব কিছু আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, চাইল্ড জোনের ভিতরে ঢুকেই আমি আসলে মিকি মাউসকে দেখতে পেলাম। দেখেন, প্রথমে মিকি মাউস দেখতে পারবেন। তারপরে একটু যদি আমি ডান দিকে ঘুরি, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বাচ্চাদের সব ধরনের আনন্দের খেলনা সাজানো আছে। প্রথমে আমি একটা ট্রান্সফরমারের দেখতে পেলাম, হচ্ছে ট্রান্সফরমার প্রাইম।
নিচে ছোট বাচ্চাদের গাড়ি রয়েছে, এটা হচ্ছে এই শেপে এদিক দিয়ে ঘুরে। আচ্ছা, আর এইখানে দেখতে পাচ্ছি দর্শক একটা ডাইনোসর রয়েছে, আর বাচ্চারা হচ্ছে এখানে রেলগাড়িতে চড়তেছে। দর্শক এইটা খুবই মজার, দেখতে পাচ্ছেন দর্শক। এই হচ্ছে বাচ্চারা রেলগাড়িতে চড়তেছে, আর তাদেরকে আরো আনন্দ দেওয়ার জন্য একটা ডাইনোসরও রয়েছে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই টয় ট্রেনের টিকিট মূল্য কত? 70 টাকা। 70 টাকা। এখানকার ম্যাক্সিমাম রাইডে কি 70 টাকা করে? এইখানে যেগুলি আছে 70 টাকা। সবগুলোই 70 টাকা করে। সুপ্রিয় দর্শক, এখানকার ম্যাক্সিমাম রাইড যেগুলো বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছেন, সবগুলোর টিকিট মূল্য আসলে 70 টাকা করে। তোমাদের নাম কি? ওমর। তোমার? আফরিন। তোমরা এখানে আসছো? ঢাকা থেকে আসছো? ঢাকা থেকে আসছো? কোথায়? কেরানীগঞ্জ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটু সামনের দিকে যাই। আসলে ড্রিম হলিডে পার্কের আমার কাছে মনে হয়েছে সব থেকে বেশি আকর্ষণীয় জায়গায় হচ্ছে এই চাইল্ড জোন, যেখানে হচ্ছে বাচ্চারা খুবই মজা করছে, গার্ডিয়ানরাও বা তাদের বাবা মারাও আনন্দ করছে, যেহেতু তাদের বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এই জায়গাতে। আমরা যদি আরেকটু ঘুরে দেখাই, এইখানটাতে রয়েছে জাম্পিং হর্স, দেখতে পাচ্ছেন দর্শক, এখানে লেখা আছে জাম্পিং হর্স। তো চলুন আমরা এইটা একটু দেখি, এই জাম্পিং হর্সটা কি। ধরো, এই হচ্ছে জাম্পিং হর্স। এই হর্সের বসে এটা হচ্ছে এখান দিয়ে রাউন্ড হয়ে ওইদিকে আসবে। এটার প্রাইস টিকিট মূল্য হচ্ছে 70 টাকা। এখানে বাচ্চাদের হচ্ছে ঘোড়া রাখা আছে খেলার জন্য, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে বাচ্চাদের একটা রাইড। এইদিকে আরও অনেক রাইড আছে। এই যে বাচ্চাদের খেলার জন্য এখানে সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এসে বাচ্চারা কত মজা করছে। আসলে এই ড্রিম হলিডে পার্কটা বাচ্চাদের জন্য খুবই আসলে মজার একটা প্লেস। যারা পরিবার নিয়ে আসবে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, এখানে এসে খুব আনন্দ করতে পারবে বাচ্চাদের নিয়ে। দেখুন, আর ড্রিম হলিডে পার্কের এই দিকটাতে আরও বেশি আকর্ষণীয় ফর বেবিস, বাচ্চাদের জন্য। এ দেখতে পাচ্ছেন দর্শক, এইখানটাতে বাচ্চাদের জন্য যে সুন্দর গাড়ি রাখা আছে, এখানে বাচ্চারা বসে মজা করছে। আসলে আমারও মনে হচ্ছে যে আমি বাচ্চা হয়ে যাই, যে এদের মতো যে বসে মজা করি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটা খুব আকর্ষণীয় মনে হচ্ছে আমার কাছে। এখানে 4 জনের সিট আছে, 4 জন বসতে পারবে। খুব সম্ভবত এইটা হচ্ছে রাউন্ড ঘুরে এটা, ঠিক আছে। আমরা ওই দিক দিয়ে যাই একটু। ড্রিম হলিডে পার্কের চাইল্ড জোন থেকে বের হয়ে এইখানটাতে একটা লেক রয়েছে, কৃত্রিম লেক। এখানে এই লেকে দেখতে পাচ্ছি সবাই বোট রাইড করছে। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে সবাই বোট রাইড করছে। দর্শক চলুন আমরা বোট রাইডের কাছাকাছি যাই, যে দেখি এই বোট রাইডের প্রাইস কত, বা টিকিট মূল্য কত। আমরা সেদিকটাতে একটু আগাই, যে এই দিকটাতে সামনে এগোলে আমরা সেই বোট রাইডের টিকিট প্রাইস চলে যাবো। দর্শক, বোট রাইডে যাওয়ার সময় একটা দারুণ জিনিস দেখতে পেলাম, একটা ভৌতিক হাসি, লাফটার কিং।
সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাফটার কিং। এটার ভিতরে একটা মানুষ ক্রমাগত হেসে চলছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে রংধনুর মতো একটা গেট আছে, আর এদিকে হচ্ছে কার কেবল, এই যে কেবল যেটাতে আসলে আমি পরবর্তীতে আমি এটাতে উঠবো, আমি আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে রংধনুর মতো, এই পাশটাতে হচ্ছে সবাই বোট রাইড করতেছে। দর্শক এইটার ভেতরে গেলেই আমাদের যে কাঙ্ক্ষিত যে আকর্ষণীয় যে রাইডগুলো, যেটা হচ্ছে রোলার কোস্টার, তারপর হচ্ছে ভূতের বাড়ি, আমরা সেগুলো দেখতে পাবো। আচ্ছা, আমার পিছনে একটা গাড়ি আসতেছে, দেখতে পাচ্ছেন? আমার পিছনে একটা সুন্দর গাড়ি আসতেছে, একটা বড় বানর, দেখতে অনেকটা ভয়ঙ্কর। এই বানরের দুই হাতে দোলনা, এবং এই দোলনায় বাচ্চারা দোল খাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক? যে বানরের হাতে দোলনা, সবাই দোল খাচ্ছে। দর্শক চলুন এবার আমরা সামনের দিকে আগাই, যেখানে রোলার কোস্টার আছে সেখানে যাব, সেখানে টিকিট কাটবো এবং আপনাদেরকে টিকিটের মূল্যটাও দেখাবো। দর্শক এখানে একটা চার্লি চ্যাপলিনের মূর্তি রাখা আছে। আর এখানে একজন শুয়ে আছে, শুয়ে থাকা। আর এখানে একটা ছোট্ট গ্রামের মতো আছে, যেখানে একজন মানুষ হুক্কা খাচ্ছে, কিছু মুরগি আছে, হ্যাঁ, এই যে ঢেকি রাখা হয়েছে। দর্শক এখানে আসার পরেই একটা ম্যাপ দেখতে পারবেন, যেখানে লেখা আছে এই অংশ হচ্ছে পিকনিক স্পট, আর এই দিকে হচ্ছে রোলার কোস্টার, আর হচ্ছে ভূতের বাড়ি। আমাদের বাস টিম হলিডে পার্কের সামনে অবস্থান করছে, রাস্তায় জ্যাম হয়ে। দর্শক এখানে একটা রেল লাইন আছে, একটা মনস্টার, একটা ভূতের মুখের ভেতর দিয়ে একটা রেল লাইন চলে যায়, দেখতেই পাচ্ছেন। আর এই দিকটাতে সামনে এগোলেই ওই দিকটাতে হচ্ছে রোলার কোস্টার, আর এটা হচ্ছে ভূতের বাড়ি। চলেন আমরা আগে টিকিট কাউন্টারে যাই। মানুষ এখানে এসে মানে কোনটা রেখে কোনটা দেখবে, এত সুন্দর সুন্দর জায়গা। চলুন টিকিট কাউন্টারের সামনে যাই। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে। এখানে হচ্ছে ভূতের বাড়ি সুইং মোটর বাইক অ্যান্ড রোলার কোস্টার, দেখতে পাচ্ছেন। ভূতের বাড়ির টিকিট হচ্ছে 110 টাকা, সুইং মোটর বাইক হচ্ছে 110 এবং রোলার কোস্টার হচ্ছে 70 টাকা। দর্শক আমাদের টিকিট কাটা শেষ, আমরা টিকিট কেটে নিয়েছি। একটা ভূতের বাড়ি নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে আমাদের রোলার কোস্টারের জন্য। ভূতের বাড়ি নিয়েছে 110 টাকা, আর রোলার কোস্টার পড়েছে 70 টাকা। দেখতে পাচ্ছেন এই দিকটাতে হচ্ছে রোলার কোস্টার। দর্শক এই হচ্ছে আমার রোলার কোস্টার, আমি এখন রোলার কোস্টারে উঠতে যাচ্ছি। তো রোলার কোস্টারে আমার সিট পড়ছে একদম লাস্টের দিকে। আমার রোলার কোস্টার চালু হয়ে গেছে, এখন আমার রোলার কোস্টার সামনের দিকে আগাচ্ছে। দর্শক একটু ভয় ভয় লাগতেছে, কারণ হচ্ছে আমার জীবনে প্রথম আমি এই রোলার কোস্টারে উঠলাম, আর এটা হঠাৎ করে এত স্পিড বেড়ে যায়। এখন তো আস্তে আস্তেই যাচ্ছে, একদমই আস্তে আস্তে যাবে, কিন্তু এটা উপরে ওঠার পরে হঠাৎ করে অনেক স্পিড বেড়ে যাবে।
গাইস আমাদের রোলার কোস্টার চড়া শেষ। মানে ভয়ঙ্কর অনুভূতি ছিল, ভয়ঙ্কর এবং মজা দুইটাই ছিল। আসলে আমার হাত পা এখনো কাঁপতেছে, মানে হঠাৎ করে এত স্পিড বেড়ে যায়, আসলে কি বলবো, বাট অনেক মজা লাগছে। কারণ আমি দেখেছি পৃথিবীর আরও যত ভয়ঙ্কর রোলার কোস্টার আছে ওগুলাতে আরও বেশি অ্যাডভেঞ্চার হয়। তারপরও এটা আমার প্রথম আসলে রোলার কোস্টার চড়া, আমার কাছে অসম্ভব ভালো লাগছে। তো এখন আমরা যাব হচ্ছে ভূতের বাড়িতে। তো ভূতের বাড়িটা হচ্ছে এইদিকে হচ্ছে আপনার সিরিয়ালে দাঁড়াতে হবে, প্রচুর মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। দর্শক চলুন সেদিকে যাই, যে দেখি আসলে ভূতের বাড়িতে যেতে পারি কিনা। যে পরিমাণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, দেখি ভূতের বাড়িতে যাই, দেখি ভয় পাই কিনা ভূতের বাড়িতে যে। দেখুন কি পরিমাণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভূতের বাড়ি ঘোরা শেষ। আসলে ভয় পাওয়ার মতো তেমন কিছুই ছিল না, এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা ভয় পাবে। তো ভূতের বাড়ি ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ওয়েলকাম টু সাফারি জোনে। এখন আমরা সাফারি জোনে প্রবেশ করলাম। এই দিকটাতে দেখতে পাচ্ছি রিভার সাইড আছে, যেখানে দেখেন স্পিড বোট, তারপর হচ্ছে নৌকা আছে। তো এই দিকটাতে এগুলোই আমাদের নদীর তলদেশ যে টানেল রয়েছে, যেটা সেই টানেলে আমরা যাব। তারপরে ড্রিম লাইন, এখানে একটা টানেলটা গাড়ির আদলে করা হয়েছে। দর্শক, আমি এখন টানেলের ভিতরে প্রবেশ করছি। এই টানেলটি মূলত নদীর তলদেশ দিয়ে গিয়েছে। এই টানেল দিয়ে ঢুকে আপনার অপর পাশ দিয়ে বের হতে হবে, এবং সেদিকে আরও অনেক মজার জায়গা আছে, স্পট আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। দর্শক, টানেলে অপর পাশ দিয়ে বের হলে আপনারা পদ্মা সেতু দেখতে পারবেন, এবং এখানে একটি রকেট দেখতে পারবেন। কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম বড় করে ড্রিম হলিডে লেখা, আর ওই দিকটাতে হচ্ছে পদ্মা সেতু। এই সেতু দিয়ে একটি ট্রেন যায়, আর এই ট্রেনে আপনারা উঠতে পারবেন। এই রাইডসটার নাম হচ্ছে স্কাই ট্রেন। দর্শক, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দর্শক, এইটা অনেকটাই অপ্রত্যাশিত, যেহেতু শীতের শেষ সময় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন বড় করে ড্রিম হলিডে লেখা, আর এই পদ্মা সেতু দিয়ে দর্শক দেখেন ট্রেন যাচ্ছে। এই ট্রেনটার নাম হচ্ছে স্কাই ট্রেন। এটা আপনারা 110 টাকা করে উঠতে পারবেন এই ট্রেনে।
দর্শক বৃষ্টি যেহেতু থেমে গেছে, দর্শক চলুন যাই সামনের দিকে আগাই, দেখি আর কি কি রাইডস আছে। আমি স্পিড বোট খুঁজছিলাম, এখানে স্পিড বোট আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে হচ্ছে টিকিট কাউন্টারে স্কাই ট্রেন 100 টাকা, সাফারি স্পিড বোট 130 টাকা। দর্শক আমার এই যে স্পিড রাইডের টিকিট কাটা শেষ, এটা হচ্ছে 130 টাকা করে পড়েছে। তো এখন আমাকে এই যে এই দিকটাতে যাইতে হবে যেখানে হচ্ছে স্পিড বোটটা করা হয়, এই যে এই দিকটাতে। এই যে এখান থেকে স্পিড বোটে ওঠা হয়, আমাকে এই দিকটাতে যেতে হবে। দর্শক আমাদের স্পিড বোট চলে আসছে, এখন আমরা স্পিড বোটে উঠবো। সামনে ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের স্পিড বোট। সেই আদর্শ গ্রাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আদর্শ গ্রাম, আদর্শ গ্রাম ড্রিম হলিডে পার্ক। এই দিকটাতে হরিণ রয়েছে। এই দিকটাতে হচ্ছে সাফারি পার্কের আদলে একটা ই করা হয়েছে, ছোট সাফারি পার্ক করা হয়েছে। এই যেখানে হাতি রয়েছে, এই দিকটাতে জেব্রা রয়েছে, জিরাফ রয়েছে, সিংহ। এই দিকটাতে হচ্ছে বন মানুষ, আচ্ছা বন মানুষেরা হচ্ছে তীর মারতেছে, আর হচ্ছে ওর হচ্ছে জাদু করতেছে। দর্শক এই দিকটাতে একটা গ্রাম দেখতে পাচ্ছি, রাখাল গরু নিয়ে যাচ্ছে, ওখানে মুরগি আছে কিছু জ্যান্ত জীবিত মুরগি, আর বাকি সব কিছু হচ্ছে মাটির তৈরি। দর্শক অনেক কিছুই রয়েছে, অনেক কিছুই দেখলাম, ভালোই লাগছে। আর আমাদের সামনে রয়েছে সেই সাফারি, ওয়াটার সাফারি। ও মাই গড, মনে হচ্ছে সমুদ্রে চলে আসছে। দর্শক আমাদের রাইড প্রায় শেষ, আরেকটু ভাই আরেকটু বেশি হলে ভালো হতো না ভাই, একদম অল্প হয়ে গেল না।
মানে চোখের পলকে শেষ, উঠলাম আর শেষ। না তারপরে ভালো লাগছে, মানে এনজয় করছি। আমাদের রাইড শেষ, দেখতে দেখতে আমাদের রাইড শেষ, এই উঠলাম এই চলে গেলাম। Oh my God! গাইস আমাদের স্পিড বুটে চলা শেষ। এবার আমরা কোথায় যাব? কেবল কারে তো চড়তে পারলাম না। এখানে একটা স্কাই ট্রেন আছে, এই ট্রেনটাতে চড়া যেতে পারে। আচ্ছা আরেকটু ঘুরে দেখি আমরা আর কোথায় কি আছে আরেকটু। সুপ্রিয় দর্শক, হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের আসলে রাইডে ওঠার প্ল্যানটা অনেকটা চেঞ্জ করতে হলো। আমরা ওয়েট করতেছি। বৃষ্টি আসলে মোটামুটি ভালোই পড়ছে, তারপরেও বৃষ্টি পড়ার পরেও এই জায়গাটা আরও সুন্দর লাগছে। মনে হচ্ছে একদম গ্রামের মতো লাগছে, যে বৃষ্টি পড়ছে, চারদিকে মানুষ সবাই ঘোরাঘুরি করছে, বিভিন্ন রাইডস আছে। সো দর্শক, এই দিকটাতে আসার পরে এই যে রিভার সাইড, এটাকে রিভার সাইড বলে, এই দিকটাতে আসার পরে আমাদের যে সাবমেরিনের একটা ডেমো এখানে রাখা আছে, সাবমেরিন। আর ওই দিকটা তো দেখিয়েছি আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট যে রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে, সেই স্যাটেলাইট আর রকেটের একটা ডেমো রাখা হয়েছে। ইয়ার বাইসাইকেল, দর্শক এটা হচ্ছে ইয়ার বাইসাইকেলের টিকিট কাউন্টার। আর এই ইয়ার বাইসাইকেলের টিকিট মূল্য হচ্ছে জন প্রতি 110 টাকা। দর্শক এইটা হচ্ছে ইয়ার বাইসাইকেল। আমি আপনাদেরকে একটু উপরে যে দেখাবো ইয়ার বাইসাইকেলটা আসলে কেমন রাইডটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে দর্শক ইয়ার বাইসাইকেল। দর্শক এই বাইসাইকেলটা এই দিক দিয়ে ঘুরে এভাবে আসবে, যেটা হচ্ছে ইয়ার বাইসাইকেল। দর্শক এই রাইডে আসলে উঠবো না, বৃষ্টিটা আরো বেড়ে যাচ্ছে। দর্শক এই দিকটাতে একটা পুলিশের মূর্তি আছে, এখানে একটা স্টার রয়েছে। রিভার সাইডটাতে আরো বেশি মজা। আসলে ড্রিম হলিডে পার্কের প্রত্যেকটা স্পট এত সুন্দর করে গোছানো, এত সুন্দর করে তারা সাজিয়েছে। প্রত্যেকটা দর্শক, ছোট বড় বৃদ্ধ, সবার জন্য আসলে এই জায়গাটা সুন্দর। দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে এই যে রিভার সাইড, এই দিকটাতে যেটা হচ্ছে রিভার সাইড, অনেক সুন্দর লাগছে আমার। বৃষ্টির মধ্যে একদম রাস্তাগুলো এত সুন্দর লাগছে, আর এদিকে বৃষ্টির মধ্যে সবাই হচ্ছে নৌকায় চড়তেছে। দর্শক এইটা খুব সুন্দর লাগছে আমার কাছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে সবাই নৌকায় চড়তেছে, এইটা আসলে কতটা রোমান্টিক। আর এইদিকে দেখেন একটা হাঁস সাঁতার কাটছে। দর্শক এইটা খুবই ভালো লাগছে আমার। এইদিকে কেবল কার বন্ধ হয়ে আছে, বৃষ্টির কারণে চলছে না, সবাই তো দৌড়াদৌড়ি করতেছে। আমি হয়ে গেছি, দেখি কোথাও আসলে একটু ছাউনি পাই কিনা। বাট এইটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এখানে সবাই নৌকায় আছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। দর্শক, কেবল কারের এত লম্বা সিরিয়াল, আসলে মনে হয় না কেবল কারে উঠতে পারবো, সেই পরিমাণ সিরিয়াল। আমি আপনাদেরকে টিকিট মূল্যটা দেখিয়ে দিই, যাতে আপনারা পরবর্তীতে এসে এখানে নিতে পারেন। দর্শক, কেবল কারের টিকিট মূল্য হচ্ছে এই যে 110 টাকা করে। আর এখানে হচ্ছে প্রচুর লম্বা সিরিয়াল, আর কেবল কারে খুব বেশি মানুষ ওঠা যায় না,
তো এখন কেবল কারের জন্য যদি দাঁড়ানো লাগে তাহলে হচ্ছে আর অন্য রাইডগুলোতে আসলে উঠতে পারবো না, যে পরিমাণ সিরিয়াল কেবল কারে। দর্শক আমাকে এই জন্য আসলে কেবল কারটা স্কিপ করতে হচ্ছে। দর্শক কেবল কারের পাশেই যে এই দিকটাতে একটা ছোট ট্রেনের মতো আছে, দেখতে পাচ্ছেন বাচ্চাদের কত সুন্দর করে। এই রাইডটার নাম কি আসলে আমি জানি না। ভাই এই রাইডের নাম কি? কাটারপিলার। প্রাইস টিকিট কত? 70 টাকা করে। আচ্ছা এটা হচ্ছে ক্যাটারপিলার, এটার টিকিট প্রাইস হচ্ছে 70 টাকা করে। এখানকার ম্যাক্সিমামই হচ্ছে একটা রেঞ্জের ভিতরে, ছোটোগুলো 70 টাকা, একটু ভালো রাইড হলে 110 টাকা 120 টাকা, এর মধ্যে আসলে রাইডগুলো সীমাবদ্ধ বা প্রাইসগুলো সীমাবদ্ধ। সুপ্রিয় দর্শক, বাচ্চাদের এই কিডস জোন আর হচ্ছে এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন যেখানে সবাই খাওয়া দাওয়া করে, এইটার পাশেই রয়েছে রেসিং কার। বড়দের রেসিং কার বা বাচ্চাদের রেসিং কার বলেন, রেসিং কার রয়েছে। এটা হচ্ছে রেসিং কারের এন্ট্রি গেট। এখানে সবাই রেসিং কার করছে। আমি টিকিট মূল্যটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই বাম্পার কারের টিকিট মূল্য হচ্ছে 110 টাকা, গড়ে প্রতি 2 জন করে। আর বেবি রেসিং কার টিকিট মূল্য 10 টাকা। এসব এই হচ্ছে বাম্পার কার। শেষ পর্যায়ে চলে আসছি আমরা, পুরোটা ঘুরলাম আর শেষমেশ কেবল কারে উঠতে পারলাম না। কেবল কারে এই পরিমাণ মানুষ ছিল যে আসলে ওঠা সম্ভবই ছিল না। তো আমরা মোটামুটি 2-3টা রাইড ভালোভাবে চলেছি, আর বাকিগুলো বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের জন্য। দর্শক আমরা আজকে আমাদের ভিডিও এখানে শেষ করব, দেখা হবে আমাদের অন্য কোনো এক ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।